নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন আর নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে একটি চিকেনের অসাধারণ আইটেম নিয়ে চলে এসেছি কুকিং। আজকে আমার রেসিপির নাম হচ্ছে মেথি চিকেন। তার জন্য কী কী সামগ্রী নিয়েছি আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। প্রথমে নিয়েছি চিকেনটা নিয়েছি আমি হাফ কেজি। নিয়েছি টক দই বড় চামচের 3 চামচ। নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি পেঁয়াজ আর কাজু বাদাম বাটা, নিয়েছি আদা রসুন বাটা, নিয়েছি টমেটো। মশলার মধ্যে আছে লঙ্কা গুঁড়ো নিয়েছি আমি 1 চামচ বড় চামচের, হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচ নিয়েছি নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর আছে মেথি পাতা। আপনারা পারলে গুঁড়োও দিতে পারেন, আমি প্যাকেটেই নিয়েছি, আমি এটাই দেবো। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা হালকা একটু গরম হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটা আমি কিছুক্ষণ একটু ভেজে নেব, তারপর আমি মশলাটা অ্যাড করব। এর সাথে এবারে টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা একটু ভাজবো। মাংসটা একটু হালকা ভেজে নিলে আজকাল একটা গন্ধ থাকে, সেটা ছাড়ে না, তাই আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আপনারা পারলে মশলাগুলো আলাদাও দিতে পারেন, কিন্তু আমি কিন্তু আলাদা দেবো না। মশলাগুলো আমি দইয়ের সাথে কেটে দেবো, দিলে একটা আলাদা ধরনের টেস্ট আসে। আমি অল্প অল্প পরিমাণে অল্প করে সবটাই দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা করে একটু কেটে নেব। আপনারা শুধু দিতে পারেন, এমনি আমি একটু দইয়ের সাথে কেটে নিলাম। জিনিসটা আরও একটা মজাদার টেস্টটা আসে, খুবই ভালো লাগে, অসাধারণ। মশলাটা আমি দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। মাংসটাও প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন আর পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমি হালকা দিয়ে কষে দিয়েছি। এবার আমি মিক্স করা মশলাটা দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ কষে নেব। এখন আপাতত আমি জলটা ব্যবহার করব না, কিন্তু মশলা দেওয়া জলটা একটু পরে ব্যবহার করব। আগে একটু ভালো করে কষে নেব, কারণ দই আছে, খুব একটা বেশি জল লাগবে না কষতে আমার, কিন্তু ওই জলটা আমি একটু পরে ব্যবহার করব। আগে একটু ভালো করে কষে নেব। আপনারা চাইলে কাঁচা গোটা পেঁয়াজও দিতে পারেন কেটে, কিন্তু পেঁয়াজটা পেস্ট করে দিলে জিনিসটার টেস্টটাও খুব ভালো হয়, আর একটা গ্রেভি ভাবও আসে। এবার কষতে কষতেই আমি কিন্তু প্রায় অনেকটাই মেথি পাতা দিয়ে দেব। এখনও হাফটা রয়েছে, এটা একটু পরে দেব। এটা দিয়েই কিছুক্ষণ একটু কষবো। দেখুন কালারটা কত অসাধারণ লাগছে। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিতে পারেন। আমি কিন্তু 1 চামচ দিয়েছি, কারণ আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমরা খুব বেশি ঝাল খাই না, তাই আমি 1 চামচই ঝাল ব্যবহার করেছি। আপনারা পারলে একটু বেশিও দিতে পারেন। কষতে কষতে কিন্তু আমি একটু চাপা দিয়ে দেবো, কারণ এতে খুব বেশি জল দেবো না। দই দিয়েছি বলে একটু বেশি মাখা মাখা হয়েছে। আমি কিন্তু এইটাতেই সিদ্ধ ভাবটা করে নেব। শুধু মশলা জলটা আমি একটু দিয়েছি, আর কিন্তু কোনো জল ব্যবহার করবো না। এবার ঢাকা দিয়ে প্রায় আমি 10-15 মিনিটের মতো হালকা আঁচে রেখে দেবো।
যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় আমার চিকেনটা হয়ে এসেছে। এবার আমি বাকি মেথিগুলো দিয়ে দেব। আপনারা পারলে কড়াইতেও হালকা নেড়ে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। আমি কিন্তু এরকমই দিলাম। দিয়ে নেড়ে আমি আবারও প্রায় 1 মিনিটের মতন ঢাকা দিয়ে দেব, যাতে মেথি পাতার এইগুলো চিকেনের সাথে লেগে যায়। দেখুন কত সুন্দর লাগছে। এবার আমি 1 মিনিটের মতন, মানে 1 সেকেন্ডের জন্য খালি একটু চাপা দিয়ে দেবো। আমার এতেই চাপা দিয়ে দিই, মাংসটা কিন্তু খুবই ভালো সিদ্ধ হয়ে গেছে। 1 সেকেন্ডের মতন হয়ে গেছে, আমি চাপাটা খুলে নেব। দেখুন এবারে আমি নামে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা, মেথি চিকেনের রেসিপিটি রেডি হয়ে গেছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমি আশা করব অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।